আল্লামা সাঈদীর জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়েই তাকে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায় তাকে জড়ানো হয়েছে। আমাদের উপরে জুলুম করা হচ্ছে, এই কথাগুলি আমরা বলতে পারিনি। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। 12ই আগস্টে ফিরে আসার পর 13ই আগস্ট আব্বাকে কারাগার থেকে হাসপাতালে আনা হয় এবং 14ই আগস্ট আব্বা শহীদ হন। তাকে নিয়ে যে বিতর্ক, দীর্ঘ যে বিতর্ক সমালোচনা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? 1971 সালের কোনো ঘটনার সঙ্গে আল্লামা সাঈদীর কোনো সম্পর্ক নেই। দেলোয়ার হোসেন সাঈদীর যে দেশের বিপক্ষে কোনো ধরনের কোনো অবস্থান তার মোটেও ছিলেন নাই। না। বিচার প্রক্রিয়াটা সেটা পুরোপুরি রাজনৈতিক। তারা পরিকল্পিতভাবে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা আগে থেকে বিচার কি হবে, রায় কি হবে, রিমান্ড কি হবে সব জেনে নিয়ে ঠিক করাই ছিল আগে থেকে। মূলত আব্বাকে গ্রেপ্তার করার পর থেকে আমাদের টোটাল পরিবারের উপরে তারা জুলুম নির্যাতন চালিয়েছে। আমাকেও দীর্ঘকাল কারাগারে থাকতে হয়েছে। আমি ঢাকার কারাগারে, পিরোজপুর কারাগারে আমি 2.5 বছরের উপরে আমি বাসায় থাকতে পারিনি। আমাকে বিভিন্ন বাসা বাড়িতে লুকিয়ে চুরি থাকতে হয়েছে। আপনারা ওই মুহূর্তে আসলে কিভাবে মোকাবেলা করেছেন? আমাদের জন্য চরম বিপর্যয়ের দিন ছিল সেগুলি। কারাগার থেকে সুস্থ সাঈদীকে এনে পরিকল্পিতভাবে হত্যা করেছে হাসিনা সরকার। আমরাও আসলে তখন বুঝতে পারিনি যে আব্বার এই যাওয়াটা, এই বাসা ছেড়ে একবারে চলে যাওয়া, বিষয়টা আপনাকে বুঝতে পারি।